राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত নিধিবন, এই সেই শ্যাম সুন্দর কৃষ্ণের রাসলীলার বন। এই বনে গোবিন্দ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল। আজ রয়েছে সেই অপ্রাকৃত বনটি। আজ আমরা বৃন্দাবনের নিধিবনের রাসলীলার অমৃতময় লীলা কথা শ্রবণ করব এবং অনেক অলৌকিক লীলা রয়েছে এই স্থানে। এখনও অনেক অদ্ভুত লীলা রয়েছে। প্রিয় ভক্ত, এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা শুনলে রোমাঞ্চিত হয়ে যাবে আমাদের এই শরীর। কেননা এখনও প্রতিদিন রাতে এই স্থানে গোবিন্দ তার প্রিয় গোপিকাদের সঙ্গে রাসলীলা করে। বলা হয় এখানের বৃক্ষ তরুলতা সব কিছু হলো শ্রীকৃষ্ণের প্রিয় সেবিকা, গোপিকা। তাই তো বৃন্দাবন ধাম যেমন অপ্রাকৃত, তেমনি বৃন্দাবনের নিধিবন আরও বেশি দিব্য। কেননা এখনও প্রতিদিন রাতে এই বনে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়, গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায় এবং অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। শুধুমাত্র 5000 বছর আগে যে অপ্রাকৃত লীলা হয়েছে তাই নয়, এখনও প্রতিদিন রাতে নিধিবনে যে মন্দির রয়েছে ওই স্থানে 60টি তালা মেরে যখন পূজারী ঘরে চলে যায় এবং ভোরবেলা মঙ্গল আরতির সময় যখন মন্দির খোলে, তখন পূজারী দেখতে পায় যে ভগবানের জন্য যা কিছু লাড্ডু রেখেছে তা ভগবান খেয়ে কিছুটা রেখেছে এবং যা কিছু গোপিকাদের জন্য শাড়ি চুড়ি সব কিছু এলোমেলো পায়। আর নিধিবনে প্রতিদিন রাধাকৃষ্ণের জন্য পান রাখা হয়, আর ওই পান রাধাকৃষ্ণ খেয়ে রেখে দেয়। এখনো সেই লীলা হয়। তো অপ্রাকৃত এই বৃন্দাবন ভক্তির মাধ্যমে উপলব্ধি করা যায়। গোবিন্দ তার প্রিয় ভক্তকে তার ভালোবাসার প্রতিদান দেয়। যেমন ব্রজ গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাদের মনের অভিলাষ ছিল কৃষ্ণকে প্রতিরূপে লাভ করা। তাই তো গোপিকারা কাত্যায়নী দেবীর পূজা করেছিল। গোপিকারা 1 মাস পর্যন্ত দেবী কাত্যায়নীকে পূজা করেছিল, ব্রত পালন করেছিল। শুধুমাত্র হবিষ্য অন্ন খেয়ে তারা কঠোর ব্রত করেছিল। কেন না নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য। তাই তো গোপিকাদের এই অপ্রাকৃত ইচ্ছা, তাদের শুদ্ধ প্রেমের প্রতিদান ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিল। কৃষ্ণ গোপিকাদের নিয়ে এই বনে রাসলীলা করেছিল, তাদেরকে পরম আনন্দ প্রদান করেছিল। এরকম শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে, যখন শ্রীকৃষ্ণের হৃদয়ে গোপিকাদের সঙ্গে রাস নৃত্য করার ইচ্ছা হয়, তখন কৃষ্ণ তার মধুর বাঁশির সুরে বাঁশি বাজিয়েছিল। কৃষ্ণ যখন গিরি গোবর্ধন লীলা সমাপ্ত করেছে, তারপরে কৃষ্ণের বয়স হয়েছিল 8 বছর। 7 বছরের সময় কৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, ব্রজবাসীদের রক্ষা করেছিল, আর তার মাধ্যমেও ব্রজবাসীদের অনেক আনন্দ দিয়েছিল। অপলক নয়নে কৃষ্ণ দর্শন দিয়েছিল গোপিকাদের গিরি গোবর্ধনকে ধারণ করে। কেননা এক হাতে কৃষ্ণ গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর একই স্থানে 7 দিন 7 রাত গোবিন্দ দাঁড়িয়েছিল, আর গোপিকারা একদম কৃষ্ণের সামনে ছিল। রাধারানী আর গোপিকারা অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করেছিল। অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণের মুখমণ্ডল। তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন। কৃষ্ণের রূপ এতই সুন্দর, কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণকে বলা হয় মদন মোহন, যিনি মদন কামদেবকেও মোহিত করে। আর সেই মদন মোহনকে রাধারানী আর গোপিকারা অপলক নয়নে দর্শন করেছিল গোবর্ধন লীলায়। আর গোবর্ধন লীলার পরে 8 বছর যখন কৃষ্ণের হয়েছে, তখন কৃষ্ণ এই মধুর রাস নৃত্য করেছিল। বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে, একজন পুরুষ যখন অনেক নারীর সঙ্গে নৃত্য করে তাকে বলা হয় রাসনৃত্য। তো কৃষ্ণ এক হয়েও নিজেকে বহুরূপে প্রকাশিত করেছে। একজন গোপিকার সঙ্গে কৃষ্ণ নিজেকে প্রকাশিত করে রাস নৃত্য করেছে। কৃষ্ণ এত মধুর সুরে বাঁশি বাজিয়েছিল যে ওই সুর গোপিকাদের কর্ণে যখন পৌঁছেছে, গোপিকারা আর ঘরে থাকতে পারে না। তারা সব কিছু ফেলে
কৃষ্ণের কাছে সেই গভীর অরণ্যে চলে এসেছিল। প্রথমে কৃষ্ণ তাদের পরীক্ষা করেছিল, তাদেরকে বলেছিল, তোমাদের এই গভীর রাতে এই স্থানে আসা ঠিক নয়, তোমাদের ঘরে তোমাদের আত্মীয় স্বজনেরা রয়েছে, তাই তোমরা এখন ঘরে ফিরে যাও। এভাবে কৃষ্ণ তাদের পরীক্ষা করেছিল। তো গোপিকাদের ধীরতা, তাদের অনন্য প্রেম দেখে কৃষ্ণ তাদের স্বীকার করেছিল, তাদের সঙ্গে নৃত্য করেছিল। অপ্রাকৃত সেই লীলা, গোবিন্দর এই লীলা হলো এই জড়জগতের 3টি গুণের ঊর্ধ্বে। আপাত দৃষ্টিতে গোপিকাদের প্রেম কৃষ্ণের প্রতি কাম বলে মনে হতে পারে, কিন্তু এই কাম অপ্রাকৃত কাম। এই কামকে বলা হয় প্রেম। চিন্ময় জগতে শ্রীকৃষ্ণ আর গোপিকাদের মধ্যে সেই লীলাবিলাসকে বলা হয় প্রেম। কেননা গোপিকাদের শ্রী অঙ্গ হলো চিন্ময়, আর কৃষ্ণ হলো আত্মারাম, স্বয়ং ভগবান। জড়জগতের এই 3টি গুণের ঊর্ধ্বে হলো ভগবান। ভগবানকে বলা হয় নির্গুণ। ভগবান হলো আত্মারাম। সেই আত্মারাম গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছে, আর সেই রাধারানীর থেকে এই শতকোটি গোপিকাদের প্রকাশ হয়েছে। তাহলে এই সমস্ত গোপিকারা শ্রীমতী রাধারানীর প্রকাশ, তাই তাদের শ্রী অঙ্গ রাধারানীর মতন চিন্ময়, তাই তাদের প্রেম অপ্রাকৃত, এই জড়জগতের মতন নয়। তো গোপিকাদের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়। গোপিকারা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ। গোপিকারা সব কিছু পরিত্যাগ করেছিল কৃষ্ণকে লাভ করার জন্য, আর তারা লাভ করেছিল। তাই আমরাও যদি এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই, তাহলে আমাদের সব কিছু পরিত্যাগ করা উচিত কৃষ্ণের জন্য। কি পরিত্যাগ করা উচিত? এই সংসারকে ভোগ করার ইচ্ছা। আমরা কেউ এই সংসারের ভোক্তা নই। শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা হয়েছে এই জগতের সব কিছুর ভোক্তা হলো শ্রীকৃষ্ণ, তিনি হলেন মালিক। আমাদের স্বরূপ হলো, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমরা হলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস। যখন আমরা শ্রীকৃষ্ণের সেবা করব, কৃষ্ণের দাসত্ব করব, যেমন ব্রজ গোপিকারা করেছিল। ব্রজ গোপিকারা এভাবে প্রার্থনা করেছিল, হে কৃষ্ণ, যদি তুমি আমাদের পত্নী রূপে নাও গ্রহণ করো তাও কোনো অসুবিধা নেই, তুমি আমাদের তোমার দাসী রূপে গ্রহণ করো। এভাবে গোপিকারা প্রার্থনা করেছিল। তেমনি আমরাও যদি আমাদের স্বরূপকে জানতে পারি, তাহলে আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি। যখন আমরা কৃষ্ণকে ভুলে এই জড়জগৎকে ভোগ করতে চাই, তখন আমরা অত্যন্ত দুঃখ কষ্ট পেয়ে থাকি। যখন জীব শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, কৃষ্ণের সেবা করে, তখন সে আপনা থেকে আনন্দ অনুভব করে। তাই সুখী হওয়ার একমাত্র উপায় হলো কৃষ্ণের সেবা করা। নিজের সুখের কথা চিন্তা না করে অনন্য ভক্তি সহকারে ভগবানকে ভালোবাসা। আর ভগবান এত দয়ালু, যে সকল ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবান সেই ভক্তের জন্য সব কিছু করতে পারে। ভগবান সেই ভক্তের দাস হয়ে যায়, কেননা ভগবান ভক্তের বিশুদ্ধ প্রেমের কাছে নিজেকে বিক্রি করে দেয়। যেমন ব্রজ গোপিকাদের প্রেমের ঋণ ভগবান এখনো শোধ করতে পারে না। তাই তো সেই ব্রজ গোপিকাদের অপ্রাকৃত প্রেমের ঋণকে শোধ করার জন্য তিনি চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়ে সেই গোপিকাদের প্রেম মহিমা এই জগতের কাছে প্রকাশিত করেছেন। আর তিনি সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছেন। গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু, আর সকলকে অকাতরে বিলীন করেছে। এই মন্ত্র জপ করলেই কৃষ্ণকে প্রাপ্ত করা যায়, আর সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই আমাদের উচিত অন্য সকল অভিলাষ থেকে মুক্ত হয়ে শুধুমাত্র কৃষ্ণকে ভালোবাসার অভিলাষ, কৃষ্ণকে লাভ করার অভিলাষকেই হৃদয়ে জাগৃত করা, কৃষ্ণ সেবা করা, আর কৃষ্ণের দেওয়া এই অপ্রাকৃত মন্ত্র জপ করা। তো এভাবে চৈতন্য মহাপ্রভু এই গোপিকাদের মহিমা প্রকাশ করার জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন, আর তিনি প্রকাশ করেছেন রাধারানীর মহিমা। তাই তো বলা হয়, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম এই দেহ, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না হতো, তবে আমরা কেউ রাধারানীর মহিমা জানতে পারতাম না। কেন না, রাধারানীর মহিমা হলো বেদ গুপ্ত। বেদ পর্যন্ত রাধারানীর মহিমা পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। সেই বেদ গুপ্ত মহিমা কে প্রকাশিত করবে? সেজন্য স্বয়ং ভগবান
ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আবার এই ভক্তরূপে অবতীর্ণ হয়ে সেই রমণীর শিরোমণি রাধারানীর মহিমা প্রকাশ করেছে, গোপিকাদের মহিমা প্রকাশ করেছেন। তাই আমরা এভাবে যে চৈতন্য মহাপুরুষ শিক্ষা, সেই শিক্ষাকে আমরা পালন করি, কৃষ্ণ নাম জপ করি দৈন্য সহকারে। তৃণাদপি শুনিয়েছেন তরুরপি সহিষ্ণু না আমানি না মান দেনা কীর্তনিয়া সদাহরি। নিজেকে তৃণের মতন বানানো, তরুর মতন সহিষ্ণু হওয়া, অমানি হয়ে সকলকে মান প্রদান করা, এভাবে যে করতে পারে সেই কীর্তনিয়া সদাহরি, সে কীর্তন করার যোগ্য, সে ভগবানের নাম জপ করতে পারে। অহংকার থাকলে ভগবানের নাম সে কখনো করতে পারে না। তো এভাবে গোবিন্দ তার অপ্রাকৃত লীলা করেছিল বৃন্দাবনের এই নিধিবনে। এই নিধিবনে এখনো প্রতিদিন রাতে অলৌকিক লীলাবিলাস হয়। এখনো অনেক ভক্তরা যারা পরম শুদ্ধ রাধাকৃষ্ণকে দর্শন করতে পারে, ভগবান সকলকে দর্শন দেয় না, যার হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়েছে সে স্বপ্নেও ভগবানকে দেখতে পায়। এই সকল লীলাস্থলেও তাদের অনেক অলৌকিক লীলা রয়েছে। তো একটি মেয়ে ভগবানের প্রিয় ভক্ত ছিল কাশ্মীরের, আর ওই মেয়েটি ভগবানের দর্শন লাভ করেছিল। নিধিবনে তিনি একবার রাতে লুকিয়েছিল, আর রাতে আলোময় কিছু দর্শন করেছিল। অজ্ঞান হয়ে পড়েছিল সেই রাধা নামের কাশ্মীরের মেয়েটি, এবং তারপরে কিছুক্ষণ পরে তার আবার জ্ঞান ফিরে পায়। তখন তিনি ভগবানকে দর্শন করেছিল, কেননা ভগবান তাকে দর্শন দিয়েছিল। বলা হয় ঈশ্বরের কৃপা হইলে ঈশ্বর তত্ত্ব কেউ বুঝিবারে পারে, ভগবানের কৃপা হলেই কেউ ভগবানকে জানতে পারে। ব্রহ্মাজিও তার প্রার্থনায় বলেছেন ভাগবতমে, হে ভগবান, যে সকল মানুষ বলে থাকে সে তোমাকে জেনেছে, তাদের কথা আমি কি আর বলবো, কিন্তু আমি ব্রহ্মা হয়ে বলছি, আমি তোমাকে জানতে পারি না, বুঝতে পারি না, তোমার এই অচিন্ত শক্তি। কিন্তু ভগবান, তোমার যে অনন্য শুদ্ধ ভক্ত, যাকে তুমি জানাও সে তোমাকে জানতে পারে। তেমনি ভগবান যাকে দর্শন দেয় সে ভগবানকে দর্শন করতে পারে। কখন ভক্তকে ভগবান দর্শন দেয়? যখন ভক্ত অনন্য চিত্তে শুধু তাকেই চায়। সে সব জায়গায় যখন ভগবানকে দেখতে পায়, আর কিছু তার জীবনে ইচ্ছা নেই, শুধু কৃষ্ণই কৃষ্ণ, তখন সেই ভক্ত ভগবানকে পায়। তো এই শুদ্ধ ভক্ত মেয়েটি তেমনি ভগবানই ছিল তার প্রাণ। ব্রজবাসীদের কাছে এসে, বৃন্দাবনে এসে ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করেছিল, কোথায় রয়েছে কৃষ্ণ? ব্রজবাসীরা কৌতূহলের সঙ্গে বলেছে যে কৃষ্ণ আর নিধিবনে রয়েছে। তো ওই মেয়েটি সেই কথাটি হৃদয় ধারণ করে আর নিধিবনে রাতে ছিল, আর তখন কৃষ্ণকে তিনি দর্শন করেছিল। এই নিধিবনে অলৌকিক লীলা মহান বৈষ্ণবেরা এখনও সেই বাঁশির সুর শুনতে পায়, নূপুরের আওয়াজ শুনতে পায়। ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু সেবাকুঞ্জে এবং নিধিবনে ঝাড়ু সেবা করতেন। শ্যামানন্দ প্রভুর গুরুদেব শ্যামানন্দ প্রভুকে নিধিবনের অপ্রাকৃত বন ঝাড়ু সেবা দিয়েছিলেন। প্রতিদিন নিষ্ঠা সহকারে রাধারানীর এই মধুর লীলাস্থলের সেবা করতেন। ঝাড়ু সেবা, এত সুন্দর করে বনকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন, আর তার হৃদয়ও সম্পূর্ণ পবিত্র ছিল। প্রতিদিন রাধারানী কৃষ্ণের জন্য কন্দন করতেন, হা রাধা, হা কৃষ্ণ, কোথায় তুমি? বিশ্বভানু নন্দিনী, কবে তুমি আমায় দর্শন দেবে? এভাবে কন্দন করতে করতে ঝাড়ু সেবা করতেন। একদিন রাধারানী চিন্তা করলেন, এই ভক্তকে আমাকে কৃপা করা উচিত। রাধারানী ইচ্ছা করেই তার চরণের নূপুর রেখে গিয়েছিল বৃন্দাবনের নিধিবনে। তো সকালবেলা যখন শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করছিলেন, তখন অপ্রাকৃত জগতের শ্রীমতী রাধারানীর শ্রীচরণের নূপুর পেয়েছিলেন, আর ওই নূপুর পেয়ে তার কাছে রেখে দিয়েছে। আর পরবর্তীতে রাধারানীর সখী রাধারানীকে বলছিল, রাধা, তোমার অন্য একটি চরণের নূপুর কোথায়? রাধারানী বললেন, হয়তোবা নিধিবনেই পড়েছে। তখন রাধারানীর সখীরা এসেছিল, আর ললিতা সখী এসে শ্যামানন্দ প্রভুকে বলেছিল, এই নূপুর আমার সখীর, এই নূপুর দিয়ে দাও। তো শ্যামানন্দ প্রভু বলল, তোমার নূপুর আমি কি করে বুঝবো? যার নূপুর আমি তাকেই দেব। যার চরণে একটি নূপুর থাকবে আর এই নূপুরের সঙ্গে মিল হবে, তারই এই নূপুর হবে, আমি তাকেই দেব। তো রাধারানীর সখীরা এসে বলেছিল, ওই নূপুর চেয়েছিল কিন্তু নূপুর দেয়নি। তো তখন রাধারানীর কাছে বলেছে, হে রাধা, তুমি যখন যাবে তখনই ওই নূপুর দেবে, তাছাড়া দেবে। তো তখন রাধারানী স্বয়ং এসেছিল তার গোপিকাদের নিয়ে, কিন্তু এই পুরুষ শরীরে কেউ রাধারানীকে দর্শন করতে পারে না। তখন পাশের কুণ্ডে সখীরা বলেছিল, তুমি এই কুণ্ডে
স্নান করো। তারপরে শ্যামানন্দ প্রভু ওই কুণ্ডের জলে স্নান করেছিল। আর স্নান করার পরে শ্যামানন্দ প্রভু গোপীর শরীর লাভ করেছিল। আর সেই গোপীর শরীর লাভ করার পরে তারপরে রাধারানী তাকে দর্শন দিয়েছিল। রাধারানীর শ্রী চরণে শ্যামানন্দ প্রভু ওই নূপুর পরিয়েছিল নিজের হাতে। আর রাধারানী স্বয়ং তার নূপুর দিয়ে শ্যামানন্দ প্রভুকে তিলক করে দিয়েছিল। এভাবে অপ্রাকৃতভাবে শ্যামানন্দ প্রভু এই স্থানে রাধারানীর কৃপা লাভ করেছিল। তো ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়। ভক্তি এমন অপ্রাকৃত অসীম শক্তি সম্পন্ন যে ভক্তির মাধ্যমে ভগবানকে জয় করা যায়। না যারা নির্বিশেষবাদী, যারা নিরাকারবাদী, যারা ব্রহ্মে লীন হতে চায় এবং যারা যোগী, তারা কখনো ভগবানকে পায় না। ভগবানকে কে পায় না? অনন্য ভক্তই ভগবানকে লাভ করে। ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়, ভগবানকে লাভ করা যায়। তাই তো বলা হয় ভক্তা মাম অভিজানাতি। এইরূপ ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়। তাই ভক্তি আমাদের জীবনের একমাত্র সম্পদ। ভক্তি কি করে করা যায় কলিযুগে? খুবই সরল ভক্তি। সরল হৃদয়ে শুধু ভগবানের নাম জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভোগ নিবেদন করে প্রসাদ আস্বাদন করা, আর একাদশীর ব্রত পালন করা। এই সরল নিয়মেই ভগবানকে লাভ করা যায়। আর এই কথামৃত শ্রবণ করা। তো কলিযুগে সেই হাজার হাজার বছর তপস্যা করতে হয় না ভগবানকে লাভ করার জন্য। অনেক সরলভাবেই ভগবানকে লাভ করা যায়। বৈষ্ণবদের কথা মেনে আমাদের ভগবানের ভক্তি করা উচিত। ভক্তির মাধ্যমেই আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। আর কোনো উপায় নেই। যজ্ঞ, তপস্যা, দান, বাকি কোনো পন্থায় ভগবানকে লাভ করা যায় না কলিযুগে। শুধু ভক্তি, আর সেই ভক্তি হলো কৃষ্ণ নাম জপ করা, অপরাধ থেকে মুক্ত হয়ে। ভগবান বলেছেন তেসাম সততাম যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। ভগবান বলেছেন নিত্যযুক্ত হয়ে যে আমার ভজনা করে। কিভাবে ভজনা করে? না প্রীতিপূর্বকম, প্রীতি ভরে, প্রেম ভরে। যা কিছু আমি রন্ধন করব, না গোবিন্দকে ছাড়া আমি কিছু আহার করব না। আমি যা কিছু পাবো গোবিন্দকে দিয়েই পাবো। একে বলা হয় প্রীতিপূর্বক। প্রীতি সহকারে কৃষ্ণকে নিজের বলে মনে করা, যে কৃষ্ণ আমার নিজের। যেমন ব্রজ গোপিকারা মনে করেছিল, যশোদা মা মনে করেছিল। যশোদা মার প্রাণ স্বরূপ ছিল কৃষ্ণ। কৃষ্ণ কখন বন থেকে ফিরে আসবে, মা যশোদা গুনগুন করে কীর্তন করে কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। আহা, কত প্রেম ভরে। তেমনি আমরাও যদি পরম আনন্দ লাভ করতে চাই, যদি এই জড় বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে ভগবানকে ভালোবাসা উচিত। আর এভাবে নিত্যযুক্ত হয়ে যদি আমরা ভগবানের ভক্তি করি, তাহলে ভগবান কি দান করবে? দদামি বুদ্ধি যোগম। ভগবান বুদ্ধি যোগ আমাদের দান করবে। সেই বুদ্ধির মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারবো, বুঝতে পারবো এবং ভক্তিও লাভ করতে পারবো। আমরা যখন কেউ শুদ্ধ বুদ্ধি লাভ করে, তখন সে ধীরে ধীরে ভগবানের অনন্য প্রেমও লাভ করে। এভাবে ভগবান গীতার মাধ্যমে আমাদের সে অপ্রাকৃত জ্ঞান দান করেছে। তাই কৃষ্ণ নাম জপ করার রুচি লাভ করা যায় গীতা পড়ার মাধ্যমে। গীতা পড়লে কি হয় না, আমাদের শ্রদ্ধা রুচি আরও বেশি দৃঢ় হয়, ভগবানের প্রতি প্রেম আরও বর্ধিত হয়, তখন নামের রুচি বেড়ে যায়। তো এভাবে প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনের অপ্রাকৃত এই নিধিবানকে দর্শন করতে করতে রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করেছি। প্রিয় ভক্ত, এভাবে আমরা বৃন্দাবন ধামের অনেক অপ্রাকৃত লীলাবিলাস শ্রবণ করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো আপনারা জুড়ে থাকুন আমার সঙ্গে। সকল ভক্তের কাছে এটি অনুরোধ, আপনারা সকলে এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন, অনেক বেশি করে শেয়ার করুন। প্রিয় ভক্ত, বৃন্দাবনের রাধাকুণ্ডে খুব শীঘ্রই আমার মন্দিরের কাজ শুরু হবে। এই শীতের মধ্যে কমপ্লিট করার ইচ্ছা রয়েছে, বাকি রাধারানীর ইচ্ছা। তাই আপনারা বেশি বেশি করে এই ভিডিওকে শেয়ার করুন। এই ভিডিও শেয়ার করার মাধ্যমে 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ করে দিতে পারেন আপনারা। যদি 10 মিলিয়ন ভিউজ হয়ে যায় এই ভিডিওতে, তাহলে সেই মন্দিরের সেবা কার্যে অনেক সাহায্য হয়ে যাবে আপনাদের কৃপার মাধ্যমে। তাই বেশি বেশি করে সকল ভক্তরা সকল স্থানে এই ভিডিওটি শেয়ার করুন। যদি কোনো হৃদয়বান ভক্ত রাধাকুণ্ডের রাধা গিরিধারী মন্দিরের জন্য সাহায্য করতে চান, ডোনেশন করতে চান, তাহলে আমার এই নাম্বারে করতে পারেন। এই নাম্বারে ফোনপে রয়েছে, ফোনপের মাধ্যমে আপনার ডোনেশন পাঠাতে পারেন। আর যারা ভারতের বাইরে রয়েছেন তারাও ডোনেশন করতে পারবেন।
সকল ব্যবস্থা রয়েছে। আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে স্থানে রয়েছেন না কেন ওই স্থান থেকে বৃন্দাবনে ডোনেশন পাঠাতে পারেন। তাই প্রিয় ভক্ত যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন তারা অবশ্যই রাধাকুণ্ডের মন্দিরের জন্য ডোনেশন করুন। আর আপনারা যখন বৃন্দাবনে আসবেন আপনাদের সকল সেবা ব্যবস্থা করা হবে। বৃন্দাবনে থাকা, প্রসাদ পাওয়া এবং বৃন্দাবনের বিভিন্ন বনে দর্শন করানো, বিভিন্ন মন্দির দর্শন করানো। এছাড়া ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় মন্দিরের কাজে সাহায্য করার মাধ্যমে, ডোনেশন করার মাধ্যমে। তাই আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের মনের ইচ্ছা মতন ডোনেশন করতে পারেন। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।